থমকে আছে শৈশবের স্বাস্থ্যসেবা। প্রায় ১৬ মাস ধরে বন্ধ রয়েছে কোমলমতি শিশুদের জন্য নির্মিত হাসপাতালের নির্মাণ কাজ। ফলে জীবনের ঝুঁকিতে পড়েছে এলাকার লাখো শিশু। অসুস্থ হলে পাচ্ছে না তাৎক্ষণিক সেবা কিংবা ডাক্তারের পরামর্শ। প্রশাসনিক জটিলতা, সময়মতো অর্থ বরাদ্দ না থাকা এবং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সৃষ্টি হয়েছে এই অচলাবস্থা। খোলা আকাশের নিচে রৌদ্র বৃষ্টিতে নষ্ট হচ্ছে ইট, রড, বাঁশ সহ যাবতীয় সকল নির্মাণ সামগ্রী। এতে একদিকে যেমন লাখো শিশুর উন্নত চিকিৎসা সেবার স্বপ্ন থমকে গেছে, তেমনি নির্মাণাধীন কাঠামোতে মরিচা ধরে নষ্ট হচ্ছে রাষ্ট্রের কোটি টাকার সম্পদ। এই যে একটি হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল হওয়ার কথা, শিশু হাসপাতাল, যেটা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের জন্য একান্ত প্রয়োজন। কি সমস্যা হয়ে গেল যে গত কয়েক মাস যাবত এটা নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিমাণ চাপ পড়ে, শুধু ময়মনসিংহ না, ময়মনসিংহের আশপাশের যে ডিস্ট্রিক্টগুলো আছে এগুলো থেকেও রোগী আসে এবং প্রচন্ড চাপ। আমরা যখন জানতে পারলাম যে না, আমাদের দাবির সঙ্গে একমত হয়ে বাংলাদেশ সরকার একটা শিশু হাসপাতাল তৈরি করার জন্য জায়গা সহ নিছিল বাইপাসে, আকুয়া বাইপাসে, এবং কাজও শুরু হয়েছিল, এটা আমরা জানি। এবং এটা জানার পর আমরা খুবই আনন্দিত ছিলাম। ৩০ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ শিশু হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালে। প্রকল্পের মেয়াদ শেষ ও অর্থ বরাদ্দ না থাকায় নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় বছরখানেক আগে। এতে অনিশ্চয়তার মধ্যে পড়ে এই অঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসা সেবা। ভবন নির্মাণ কাজ বন্ধ থাকায় খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। স্টাফ খরচ সহ বকেয়া বিল না পাওয়ায় লোকসানে পড়ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আমাদের এক ইঞ্জিনিয়ার আছে, আমাদের আরো স্টাফ আছে 4 জন। ওদের থাকা, খাওয়া, বেতন সব কোম্পানি বহন করতেছে প্রায় 8 মাস ধরে। তারপরে দেখা যাচ্ছে আমাদের মালামাল গুলো নষ্ট হইতেছে। যদি প্রজেক্টটা চালু থাকতো, দেখা যেত আমরা অনেক কাজ আগায় পালতাম। ওই 8 মাস ওই প্রজেক্টের মেয়াদ চলে গেছে। আমরাও পাই গণপূর্ত অফিসের কাছে প্রায় 9 কোটি টাকার উপরে বিল পাই। ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ আশেপাশের জেলার মানুষের চিকিৎসা সেবার ভরসা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে শিশু বিভাগের 3 ইউনিটে 60 শয্যা থাকলেও রোগী ভর্তি হয় 6 গুণের বেশি। ফলে মেঝেতে শুয়ে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হয় রোগীদের। আসলে এজ এ নাগরিক হিসেবে আমি যেটা চাই সেটা হলো যে যে অধিকারগুলো নাগরিকদের আসে, সবগুলো অধিকার যেন সবাই সুষ্ঠুভাবে পায়। তো সেই ক্ষেত্রে হলো স্বাস্থ্যসেবা একটা বড় চাওয়া। আর সেখানে হচ্ছে শিশুদের জন্য যে হসপিটাল, এটা তো একটা দীর্ঘদিনের আলটিমেটলি চাওয়া ময়মনসিংহবাসীর। সেখানে আমারও একজন চাওয়া, আমি এজ এ নাগরিক হিসেবে চাওয়া, মা হিসেবে চাওয়া, একজন সচেতন মানুষ হিসেবে চাওয়া যে ময়মনসিংহে একটা শিশু হসপিটাল হোক। তো এই ক্ষেত্রেও যদি আমরা অর্থের অভাবে একটি হাসপাতাল অলরেডি হয়ে আছে বাট সেটার কার্যক্রমটি শুরু করতে পারছি না, এটা আসলে একটা বিভাগের নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জাজনক বিষয়। এদিকে সিভিল সার্জন জানান, শিশু হাসপাতালের কাজ দ্রুত শেষ করতে তাগিদ দেওয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরকে। আর গণপূর্ত বিভাগ বলছে নতুন অনুমোদিত প্রকল্পের বরাদ্দ পেলেই শুরু হবে নির্মাণ কাজ। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ হয়েছে। যেহেতু আমরা ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের সিভিল সার্জন বা ডেপুটি সিভিল সার্জন, আমরা কেউই এটা প্রকল্প আকারে পাইনি, বা আমরা কেউ এটার এপিডি বা ডিপিডিআরডি বা পিডিআরডি না। সেহেতু আমরা শুধু যেটা করতে পারি সেটা হচ্ছে যোগাযোগ। আমরা আমাদের অধিদপ্তরকে জানিয়েছি, অধিদপ্তর জানিয়েছে যে নতুন যদি অপারেশনাল প্ল্যান কার্যকর হয় বা তৈরি হয়, সেখানে তারা অর্থ বরাদ্দ দেবে এবং এই শিশু হাসপাতালটার কাজ চালায় যাবে। বেসমেন্ট পর্যন্ত করা হবে, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর 2টা তলা হবে ভবিষ্যতে। ওইটা যে আগে প্রকল্প শেষ হয়ে যাওয়ার কারণে কাজ শেষ, প্রকল্প শেষের কারণে কাজ বন্ধ হয়ে যায়। এরপরে আবার নতুন করে আমরা রিনিউ কাজে এটা টেকনিকে পাস হয়েছে। আমরা খুব শীঘ্রই জিও আসলে, গভর্নমেন্ট অর্ডারটা আসলে আমরা টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবো। আমাদের এই যে কার্যক্রম কার্যক্রম চালানো। উপমা রায়, সোনালী নিউজ।